নমস্কার বন্ধুরা, রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি, দেখো আজকে তোমাদের আরেকটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। মাছের কালিয়া তো তোমরা অনেকভাবে খেয়েছো, কিন্তু আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি দেখো গোটা জিরে, ধনে, পোস্ত, জিরে আর অল্প একটু চারমগজ। আর এখানে 5-6 কোয়া রসুন, একটা গোটা পেঁয়াজ, একটা ছোট টমেটো আর আদা, আর এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর এখানে আলু একটু কেটে নিয়েছি। আর কালকে মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছের কালিয়া করব আজকে, ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, সব কিন্তু গোটা মশলা পেস্ট করে, এই যে এইগুলো দেখছো, আর এই যে টমেটো আর আদা দিয়ে আলাদা পেস্ট করব। এই মশলা দিয়ে আর টমেটো আর আদা, আর এখানে পেঁয়াজ আর রসুনেরটা আলাদা পেস্ট করব। চলো মাছ, এই যে বন্ধুরা মাছটা বার করে রেখেছি। এটা কাতলা মাছ, কিন্তু এতটা মাছ করব না, এর থেকে কপিস মাছ বার করব। এই ফ্রিজ থেকে 1-1.5 ঘন্টা হয়েছে বার করে রেখেছি। আর ওইদিকে আমার এই যে একটা ভেন্ডির সবজি, আজকে দুপুরে বেশি কিছু রান্না হবে না, ভেন্ডির সবজি করব। আর এই মাছের কালিয়াটা কিভাবে বানাবো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা আমার মাছটা লবণ হলুদ লাগিয়ে নিয়েছি। যে কটা মাছ আমার প্রয়োজন বানাবো সেই কটা মাছ নিয়ে নিলাম। আর আমার এই ভেন্ডির সবজিটা হয়ে গেছে, দেখো একদম সিম্পলভাবে বানিয়েছি। একটু পাঁচফোড়ন আর একটা পেঁয়াজ ফোড়ন দিয়ে, কিন্তু তেলের করে দিয়ে কিন্তু একদম সিম্পলভাবে বানিয়েছি, কেননা মাছের কালিয়াটা একটু রিস্ক হয়ে যাচ্ছে, ওই জন্য এটা একটু হালকা করেই বানালাম। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বন্ধুরা এই যে আলুটা ভাজা হচ্ছে। মাছের কালিয়ার জন্য মশলাটাও পেস্ট করে নিয়েছি। এখানে ওই যে কাঁচা লঙ্কার মধ্যে পাকা লঙ্কা ছিল, পাকা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আর গোটা গরম মশলা। আর এইখানে সেই গোটা গরম মশলাগুলো ছিল, তার মধ্যে আদা টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এই যে বন্ধুরা কড়াইয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন পেস্ট আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, কেননা এখানে আমি তো গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবো না, চিনিটা দিলাম কালারের জন্য। আর একটু ভাজা করব, তাহলে পেঁয়াজের আর রসুনের গন্ধটা থাকবে না বেশি। এই যে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে ওইটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পুরো মশলা ব্যবহার করিনি, কিন্তু মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এসে আলু দেব। আর একটু কষা আর একটু হবে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এবার আলু আর কাঁচা লঙ্কাটা দিলাম। এটাতে যে জলটা আমি ইউজ করব মাছের কালিয়াটা, এটা কিন্তু গরম জল। ওইদিকে আমি গরম জল করতে বসিয়ে দিচ্ছি সসপ্যানে। একটু কষিয়ে নিলে এই যে আমার কষানো কমপ্লিট। এবার এই গরম জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো ফুটছে। এবার কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এটা আর একটু ঢেকে দিয়ে
এই যে বন্ধুরা আমার হয়ে গেছে মাছের কালিয়াটা, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু বেশ এসেছে। আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে একদিন ট্রাই করে দেখতে পারো। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।